আসসালামু আলাইকুম। আমার ভিডিও এডিটিং কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি গত ভিডিওতে আমার ভিডিও এডিটিং কোর্সের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব ক্যামটাসিয়া স্টুডিও 9 এই ভিডিও এডিটিং সফটওয়্যারের বেসিক টুলসগুলো নিয়ে, যেগুলো জানা খুবই জরুরি। কারণ আপনারা যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে এই টুলসগুলোর উপরে আপনাদের খুবই দক্ষ হতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ক্যামটাসিয়া স্টুডিও 9 এই ভিডিও এডিটিং সফটওয়্যারের যে বেসিক টুলস, যেগুলো জানা আপনাদের খুবই জরুরি, সেগুলো আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো। এখন আমি আপনাদেরকে সরাসরি ক্যামটাসিয়া স্টুডিও 9 এই ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা যদি ক্যামটাসিয়া স্টুডিও 9 এই সফটওয়্যারটা ওপেন করি, আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এখানে আপনারা তিনটে অপশন পাবেন, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। তো আপনারা যদি নতুন একটা প্রজেক্ট তৈরি করতে চান, অর্থাৎ নতুন করে ভিডিও এডিট করতে চান, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আর যদি আপনাদের এক্সিস্টিং প্রজেক্ট, অর্থাৎ আগে ভিডিও এডিট করেছেন, সেটা যদি আবার এডিট করতে চান, সেক্ষেত্রে ওপেন প্রজেক্ট এখানে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন আমার করা কিছু প্রজেক্ট এখানে চলে আসবে। এটা ওপেন করলে কিন্তু সেই প্রজেক্ট ওপেন হবে। দেখুন, আমি যদি এখানে ক্লিক করি, এটা সিলেক্ট করে ওপেন করি, আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমার সামনে যে এক্সিস্টিং প্রজেক্ট সেটা কিন্তু চালু হয়ে যাবে। এটা একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সিস্টিং প্রজেক্ট সেটা কিন্তু চলে আসলো। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ রেকর্ডিং, এটা হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড। এটাও খুবই সহজ, এটাও আমি দেখাবো। আমরা নিউ রেকর্ডিংয়ে ক্লিক করলে আমাদের সামনে স্ক্রিন রেকর্ডের অপশন চলে আসবে। এখানে আপনার ফুল স্ক্রিন সিলেক্ট করতে পারেন অথবা কাস্টম সিলেক্ট করতে পারেন যে কতটুকু দেখাবেন। এখন আমরা যে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রেকর্ডিং চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাউন্টডাউন হচ্ছে। এবার যদি আমরা এখানে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। এভাবে আপনারা স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। এবার যদি আপনারা চান নতুন একটা প্রজেক্ট, অর্থাৎ আপনারা শুরু থেকে ভিডিও এডিট করবেন একদম বিগিনার থেকে, তো সেক্ষেত্রে আপনারা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে সরাসরি এডিটরে আপনাদেরকে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা সরাসরি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। তো প্রথমে আপনাদের এরকম আসবে। তো প্রথমে যেটা করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব শুরুতেই এই প্রজেক্টটা সেভ করে নেবেন এবং এর একটা নাম দিবেন। এজন্য আপনারা কি করবেন, Ctrl+S এখানে ক্লিক করলেও আপনাদের সেভ করার অপশন এবং নাম দেওয়ার অপশন চলে আসবে। অথবা আপনার ফাইল এখানে যাবেন, তারপরে সেভ এখানে ক্লিক করবেন এবং একটা নাম দিবেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারবেন যে কোন ফোল্ডারে রাখবেন। এভাবে যেই ফোল্ডার আছে আমার এক্সিস্টিং সেটাই আমি সেভ করলাম। দেখতে পারবেন যে আমাদের সামনে এর একটা নাম আসলো। এটা কিন্তু এখনো সম্পূর্ণ খালি। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখন আপনাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। সেটা কিভাবে করবেন, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করতে পারেন, অথবা প্লাস, ঠিক দেখতে পাচ্ছেন এখানে প্লাস এখানে ক্লিক করেও ইম্পোর্ট মিডিয়া এখানে গিয়েও আপনারা যেই ভিডিওটা এডিট করবেন সেটা আপনারা নিয়ে আসতে পারবেন। তো আমি এখন যেই ভিডিওটা এডিট করব সেটা আমি এবার এখানে নিয়ে আসব। আমি এই ভিডিওটা এডিট করতে চাই, তো এটা আমি নিয়ে এখানে ওপেনে ক্লিক করলাম। তাহলে দেখবেন আমাদের সামনে এই ভিডিও চলে আসবে। শুধু ভিডিওই নয়, আপনারা যদি চান এখানে আরও অডিও বা ছবি এগুলোও নিয়ে আসতে সেটাও পারবেন। এজন্য আপনারা আবারও প্লাসে ক্লিক করবেন, ইম্পোর্ট মিডিয়া। আপনারা যদি চান যে কোনো ছবি এখানে লোড করতে সেটাও কিন্তু আপনারা পারবেন। যেই ফোল্ডারে আপনাদের ছবি বা ভিডিও ফাইল যেগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এ সকল ছবি আমি এখান থেকে নিয়ে নিলাম। এগুলো সিলেক্ট করে ছবিও চলে আসলো। এবার যদি আমরা একটা অডিও ফাইল নিতে চাই, এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে যাব, তারপর ইম্পোর্ট মিডিয়া এখানে চলে যাব। এবার আপনার অডিও ফাইল সেটা আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আমি অডিও ফাইল নিচ্ছি। তো এবার আমি এই অডিও ফাইলগুলো এখানে নিয়ে নিলাম। তো এভাবে আপনারা ভিডিও অডিও লোড করলেন। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে যতটুকু করেছেন ততটুকু Ctrl+S অথবা এখানে গিয়ে সেভ অ্যাজ এখানে যাবেন। তো ফাইলে গিয়ে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে এক্সিস্টিং প্রজেক্টের নেম চেঞ্জ করতে। সেক্ষেত্রে আপনার ফাইলে যাবেন, তারপরে সেভ অ্যাজ এখানে চলে যাবেন। ধরুন আমি প্রজেক্ট 1 এটা দিলাম, তাহলে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা ফাইলে গিয়ে আরও কাজ করতে পারেন। সেটা হচ্ছে এখন যদি আরেকটা নিউ প্রজেক্ট নিতে চান সেক্ষেত্রে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু নতুন একটা প্রজেক্ট নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের নিউ প্রজেক্টে চলে আসলো। আর আপনারা যদি চান যে এক্সিস্টিং প্রজেক্ট একটু আগে যেটা করলাম, সেজন্য আপনার ফাইলে যাবেন, ওপেন প্রজেক্ট, এবং যেই প্রজেক্ট নিয়ে কাজ করছি যে নিউ ভিডিও এডিটিং প্রজেক্ট 1 এখানে সিলেক্ট করে ওপেন করবেন, সেটা কিন্তু চলে আসবে। আবারও ফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট প্রজেক্ট,
তাহলে আমরা একটু আগে যে প্রজেক্টগুলো করেছি সেগুলো আমাদের সামনে চলে আসবে। এখানে ক্লিক করলে এটা ওপেন করতে পারি। আর সেভ মানে আমরা যতটুকু করেছি সেটা সেভ, আর সেভ অ্যাজ মানে এক্সিস্টিং, এটাকে আমরা এর নাম চেঞ্জ করতে পারি এবং ফোল্ডার চেঞ্জ করতে পারি। আমরা যদি ফাইলে যাই আরও অপশন পাবেন প্রজেক্ট সেটিংস, অর্থাৎ আমরা যে ভিডিও ক্যানভাস আমাদের যে ভিডিও শো হবে এটার একটা সেটিংস রয়েছে যে প্রজেক্ট সেটিংস। এখানে গিয়ে আমরা ক্যানভাস ডাইমেনশন, এখানে আমরা 1080p 720p অথবা আমরা যে ডিভাইস অনুযায়ী এটা কিন্তু এভাবে সিলেক্ট করতে পারি। এটা কিন্তু ছোট বা বড় করা সম্ভব, অথবা আপনারা কাস্টম সিলেক্ট করতে পারেন এবং এখানে এর যে উচ্চতা বা প্রস্থ, এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা কিন্তু ঠিক করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। যদি ধরুন আমি এখানে 1080 দিলাম আর এখানে দিলাম ধরুন 720, এটা দিলাম, আমাদের সামনে এরকম চলে আসলো। আপনারা চাইলে ডিফল্ট যেটা সেটাও রাখতে পারেন, 1080p অ্যাপ্লাই করবেন, তাহলে হয়ে গেল। এটা আপনারা আরেকভাবে করতে পারেন, এর যে ভিডিও ক্যানভাস এটা আপনারা চাইলে এভাবে মাউস দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। এখানে রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিংস, এখানে গিয়েও আপনারা ক্যানভাস ডাইমেনশন এটা ঠিক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এর কালার, যে ডিফল্ট কালার এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকই থাক। আর এখান থেকে ফাইলে গিয়ে আমরা আরও করতে পারি, সেটা হচ্ছে সাইন ইন, সেটাও আপনারা করতে পারবেন, অর্থাৎ যে ক্যামটাসিয়া সেটা আমি করতে চাচ্ছি না। তারপর ফাইলে গিয়ে আরও অপশন পাবেন যে নিউ রেকর্ডিং, এটাও পাবেন রেকর্ড করতে চাইলে। ইম্পোর্ট, এখানে আপনারা কোনো মিডিয়া ইম্পোর্ট করতে চাইলে সেটা, যেমন অর্থাৎ ভিডিও অডিও ফাইল, এখান থেকেও করতে পারবেন। তারপর ফাইলে গিয়ে মোবাইল ডিভাইস এটাও করতে পারবেন। তারপর লাইব্রেরি, এটা এক্সপোর্ট অ্যাজ জিপ, ম্যাক, এগুলো আপনারা ট্রাই করতে পারবেন। এখানে এক্সিটে ক্লিক করলে এক্সিট, এখানে এটা হয়ে যাবে। তো এটা আসলে অতটা ইম্পর্টেন্ট নয়। বেসিক ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট, সেভ অ্যাজ, প্রজেক্ট সেটিংস, নিউ রেকর্ডিং, ইম্পোর্ট, এগুলো জানলেই হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানেও কিছু প্রয়োজনীয় অংশ রয়েছে, যেমন আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, ডিলিট, রিপল ডিলিট, স্প্লিট অল, সিলেক্ট, অ্যারেঞ্জ, এরকম অনেক অপশন রয়েছে। তারপর মডিফাই, এখানেও কিছু বেসিক সেটিংস রয়েছে, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। ভিউ, এগুলোও রয়েছে। শেয়ার, হেল্প, এখানে দেখতে পাচ্ছেন যে মাউস কার্সর, সেটা এখানে দিলে আমাদের এরকম হাতের মতো হয়ে যাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমরা যদি কোনো ছবি বা ভিডিও ক্রপ করতে চাই সেটা এখানে আমাদের পার্সেন্টেজ দেয়া আছে, ক্যানভাসের যে পার্সেন্টেজ সেটার পরিমাণ। আর এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিংস, এটা তো আপনারা অবশ্যই বুঝেছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে আমরা আনডু, রিডু অথবা কাট, পেস্ট, কপি এগুলো করতে পারি। আর এখানে যে টাইমিং দেখতে পাচ্ছেন, যে ভিডিও টাইমিং, সেটা এখানে আমরা এটা ছোট বড় করে নিতে পারি প্রয়োজন মতো। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে সিলেক্টর, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আমাদের যেটা করতে হবে, যে ভিডিওটা আমরা এডিট করব সেটা আমরা ঠিক এভাবে টেনে এই ক্যানভাসের ভেতরে ছেড়ে দিতে হবে। অবশ্যই এরকম কাটশটটা রাখবেন। আর যদি কোনো কারণে ভিডিওটা এরকম ছোট হয়ে যায়, আপনারা এভাবে টেনে এরকম অ্যাডজাস্ট করে দিবেন। আর এখানে আপনারা দেখুন যে ভিডিওর সাথে টাইমিং কিন্তু দেখাচ্ছে, টোটাল টাইমিং, সেটা হচ্ছে আমাদের কত মিনিট কত সেকেন্ড। আর এটা হচ্ছে আমাদের সিলেক্টর, আমরা যদি ভিডিওর স্পেসিফিক পার্ট আমরা সিলেক্ট করতে চাই সেটা কিন্তু ঠিক এভাবে টেনে সবুজটা ডানে বামে এভাবে করে আমরা কিন্তু এটা করতে পারি, অথবা এটাও এইভাবে করতে পারি আমাদের প্রয়োজন মতো। আর এটা হচ্ছে আমাদের সেই সিলেক্টর, এটার মাধ্যমে আমরা প্রয়োজনীয় অংশ কতটুকু নিব সেটা কিন্তু আমরা করতে পারি। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এভাবে প্লাস মাইনাস করে খুব নিখুঁতভাবে এটা ছোট বড় করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে লেয়ার, আমরা ভিডিওর উপরে আরও অনেক কিছু রাখতে পারি। প্লাসে ক্লিক করে আমরা এভাবে লেয়ার, এভাবে অনেক লেয়ার ক্রিয়েট করতে পারি। অর্থাৎ একটা ভিডিওর উপরে কোনো ছবি, টেক্সট, সেক্ষেত্রে আপনাদের এই লেয়ার করে এগুলো করতে হবে। এবার আপনাদের আরও ইম্পর্টেন্ট জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখুন রেকর্ড, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, অর্থাৎ আমরা যে ভিডিও, ছবি, অডিও সেগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যানোটেশনস, এখানে আমরা চাইলে কোনো টেক্সট অ্যাড করতে পারি বা কোনো শেপস, যে আমাদের যে শেপগুলো রয়েছে, তীর চিহ্ন বিভিন্ন, এখানেও আরও শেপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সার্কেল, রেক্ট্যাঙ্গেল, স্টার। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেসিক কিছু অপশন, অর্থাৎ আমরা যদি কোনো ছবি ব্লার করতে চাই, স্পটলাইট, হাইলাইট, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। আর এখান থেকে আমরা যদি মার্ক করতে চাই সেটাও পারবো। আর এখান থেকে আমাদের কিছু কিবোর্ড কল আউটস রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে দেখাবো। এখানে রয়েছে ট্রানজিশন, অর্থাৎ আপনারা এক স্লাইড থেকে আরেক স্লাইডে কিভাবে যাবেন সেগুলো রয়েছে, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে বিহেভিয়ার, এটা হচ্ছে টেক্সট বিহেভিয়ার, টেক্সটে কীভাবে লাফিয়ে আসবে নাকি
লেফট থেকে রাইটে আসবে সেটা। এখানে আছে একটা অ্যানিমেশন ইফেক্ট, সেটা হচ্ছে জুম। আপনারা যদি কোনো কিছু জুম করতে চান সেই অ্যানিমেশন ইফেক্টটা এখান থেকে ব্যবহার করতে পারবেন, অথবা এখানে বেশ কিছু অ্যানিমেশন ইফেক্ট রয়েছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এগুলো আমি ধাপে ধাপে দেখাবো। তারপরে রয়েছে কার্সর ইফেক্ট। তো এখানে কার্সরের বিভিন্ন ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি মাউস ওভার করি, আর এখানেও আমাদের বেশ কিছু ইফেক্ট রয়েছে, এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আর এখানে রয়েছে ভয়েস ন্যারেশন। আপনারা যদি চান যে ভিডিওতে ভয়েস অ্যাড করতে, সেটাও কিন্তু করতে পারেন। যেমন স্টার্ট ভয়েস রেকর্ডিং, আমাদের যেমন এখানে খালি রয়েছে, আমি চাচ্ছি এখানে ভয়েস অ্যাড করতে বা কোনো অংশে যদি আপনাদের দরকার হয় সেটাও করতে পারেন। জাস্ট স্টার্ট ভয়েস রেকর্ডিং এখানে ক্লিক করে এবার আমরা যেটা বলবো সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। দেন স্টপ করে এটার একটা নেম দিতে পারেন, এটা একটা নাম দিবেন যেটা দিয়ে আপনারা ট্র্যাক করতে পারেন। দেখুন এটা আমরা যেখানে রাখবো সেখানে কিন্তু এই অংশটুকু অ্যাড হয়ে যাবে। তো ধরুন আমি এই অংশটুকু, আমার কোনো কথা নেই, একটা ভিডিও, স্ক্রিন রেকর্ড ভিডিও, তার সাথে কোনো একটা অংশ আমি ভুল করলাম, সেটা কিন্তু আমরা ঠিক এভাবে এবার আমরা যেটা বলবো সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু চলে আসলো। আর এটা আমরা এভাবে ছোট বড় করে নিতে পারি আমরা প্রয়োজন মতো, ডানে বামে এদিক ওদিক। হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ভিডিওটা আমরা এভাবে কিন্তু টেনে উপরে নিচে, আর অবশ্যই আমরা ভিডিওটা লেয়ার অনুযায়ী রাখবো। যেটা নিচে থাকবে সেটা নিচের লেয়ার, আমরা উপরে দেখাতে চাই উপরের লেয়ার, এভাবে টেনে ছোট বড় করতে পারি। আর শুরুটা অবশ্যই 0 সেকেন্ড থেকে হতে হবে, অন্যথায় এখানে কিন্তু ব্ল্যাক দেখাবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আমরা ভিডিওটা এভাবে কিন্তু স্ট্রেচ করে এটা এভাবে ছোট বড় করে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এদিকেও ছোট করতে পারি, ডানে বামে এভাবেও কিন্তু ছোট করে আমরা অপ্রয়োজনীয় অংশ কিন্তু খুব সহজেই এভাবে দূর করে ফেলতে পারি। তো আমরা যদি এখন ভিডিওটা প্লে করতে চাই তাহলে আমরা ঠিক এখানে প্লে বাটন এখানে ক্লিক করব। লেভেলে যেতে চান তা দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হলো। আর আমরা যদি ভিডিওর কিছু সেটিংস করতে চাই প্রয়োজনীয়, সেজন্য আমরা ভিডিওতে ক্লিক করতে পারি এখানে, অথবা এখানেও ক্লিক করতে পারি। দেন প্রপার্টিস, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর যে প্রপার্টিস, স্কেল অর্থাৎ ভিডিওর যে জুম কতটুকু, এভাবে আমরা জুম করে নিতে পারি। যে ডিফল্ট যেটা সেটা এখানে ক্লিক করলে 100% এটা। আর অপ্যাসিটি, তো ভিডিওর যে অপ্যাসিটি সেটা 100% বাই ডিফল্ট। আমরা এখান থেকে রোটেট করতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করে, পজিশন এটাও চেঞ্জ করতে পারি। আর এখান থেকে যে সাউন্ডস, এখানে আমরা গেইন বাড়ায় দিলে কিন্তু সাউন্ড বেড়ে যাবে, গেইন কমায় দিলে সাউন্ড কমে যাবে। আর সাউন্ড বাড়ানো কমানোর আরেকটা অপশনও রয়েছে, সেটা হচ্ছে ভিডিওতে ক্লিক করব, আর অবশ্যই মাইক আইকনের উপর ক্লিক থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন আমাদের একটা বিষয়, সেটা আমরা যদি উপরে টেনে দিই তাহলে কিন্তু 100% থেকে বেশি হয়ে যাবে। ডিফল্ট যেটা 100%, এটাই শ্রুতিমধুর লাগবে। আর অবশ্যই টাইমিংটা খেয়াল করেছেন, উপরে লেয়ার। আমরা যদি চাই ইমেজ রাখতে তাহলে আমরা এই ইমেজটা যেখানে রাখবো, যেই সময়ে ঠিক সেখানে আমরা এই সিলেক্টরটা রাখবো। দেন ঠিক এভাবে আমরা এটা টেনে সে অংশে রাখবো। আর এভাবে আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারি। এটা চাইলে এই ছবিটা আমরা এভাবে ছোট করে একটা অংশে রাখতে পারি। আপনারা চাইলে চ্যানেলের লোগো এভাবে রাখতে পারেন। এভাবে আমরা প্রয়োজনীয় অংশ এভাবে কাজ করতে পারি। আরেকটা অংশ আমরা কাট পেস্ট কপি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, সেজন্য আপনারা সঙ্গেই থাকবেন। আরেকটা বিষয় আমি আরও বেসিক টুলস দেখাই, সেটা হচ্ছে মোড়ে যদি ক্লিক করি, এখানে আমরা অডিও ইফেক্টস, এখানে বেশ কিছু অডিও ইফেক্টস আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নয়েজ রিমুভাল, ভয়েস লেভেলিং, ক্লিপ স্পিড, ফেড ইন, ফেড আউট। আমরা আবারও মোড়ে ক্লিক করি, এখানে ভিজুয়াল ইফেক্ট, এখানেও বেশ কিছু ভিজুয়াল ইফেক্ট রয়েছে। রিমুভ কালার, ক্লিপ স্পিড, এখানে কালার অ্যাডজাস্টমেন্ট, কালারাইজ, ড্রপ শ্যাডো, বর্ডার। আবারও মোড়ে ক্লিক করি, এখানে আছে ইনঅ্যাক্টিভিটি। এটার ব্যবহার আমি এখনও করি নাই, আমি পরবর্তীতে ট্রাই করে আপনাদেরকে দেখাবো। মোড়ে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশন, এটার মাধ্যমে আপনারা ভিডিওতে সাবটাইটেল ঠিক করতে পারবেন। আমি ক্যাপশনে ক্লিক করি, আর কোন অংশে সাবটাইটেল দিতে চাই সেই অংশটুকু অবশ্যই আমরা এভাবে সিলেক্ট করে নিব, সেই টাইমিংটুকু। আর এভাবে জুম ইন জুম আউট করে খুবই নিখুঁতভাবে এটা করতে পারবেন। আর আমরা এবার যদি অ্যাড ক্যাপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা টেক্সট বক্সের মতো চলে আসলো। এটা কিন্তু আমরা এভাবে টেনে ছোট বড় করতে পারি, আমরা এভাবে বামে করতে পারি, ডানে করতে পারি, উপর নিচে এভাবে টানতে পারি। এভাবে আমরা প্রয়োজনীয় অংশ, আর যদি লিখতে চাই ঠিক এর মাঝখানে আমরা ক্লিক করব। এখন লিখবো যে হ্যালো গাইস, আমি যা বাংলায় বলবো সেটা ইংলিশে, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এবার প্লে করি, এটা কিন্তু আমাদের সামনে এভাবে চলে আসবে। দেখুন, আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা চলে আসলো। তো আমরা যতটুকু বলবো সেটা কিন্তু এভাবে আমরা দেখাতে পারি। তো এটা ছিল বেসিক। আর অবশ্যই সবসময় এটা সেভ রাখবেন। আর মিডিয়াতে ক্লিক করলে আপনাদের যে ছবি সেটা চলে আসবে, ছবি, ভিডিও বা আপনাদের প্রয়োজনীয়
যে রিসোর্সেস সেগুলো চলে আসবে। আপনাদের ধরেন ভিডিও এডিটিং শেষ, এখন এটা কম্পিউটার মেমোরিতে সেভ করতে চান, শেয়ারে ক্লিক করবেন, এখানে অনেক অপশন পাবেন। তো আপনারা আপনাদের সামনে এরকম চলে আসবে। আপনারা এখন কম্পিউটার মেমোরিতে সেভ করতে চাইলে লোকাল ফাইল এখানে চলে যাবেন। লোকাল ফাইলে গিয়ে আপনারা তারপরে কাস্টম প্রোডাকশন সেটিংস, এখান থেকে আপনারা কত রেজলিউশন এগুলো সিলেক্ট করবেন, যে MP4 অনলি আপ টু 1080p, দেন নেক্সটে যাবেন, দেন ওকে করবেন। তারপরে এখানে আপনারা একটা নাম দিবেন। তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোন ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। আর এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা, এবার ফিনিশে ক্লিক করলে এটা লোডিং নিবে এবং আপনারা যেই ফোল্ডার সিলেক্ট করেছিলেন সেই ফোল্ডারে কিন্তু চলে যাবে। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল আমাদের ক্যামটাসি স্টুডিও 9 এর যে বেসিক টুলসগুলো, সেটা আশা করি এই টুলসগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। আর অবশ্যই এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্রতিটা টুলস বারবার প্র্যাকটিস করতে হবে। এটা ছিল বেসিক টুলস। পরবর্তী ভিডিওতে প্রতিটা টুলস এবং প্রতিটা ফিচার এবং প্রতিটা ওয়ার্কস আমি ইন্ডিভিজুয়াল ভিডিও করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ভিডিওর আননেসেসারি পার্ট কাট করতে পারি, ডিলিট করতে পারি এবং কোনো একটা অংশ অ্যাড করতে পারি এবং সাউন্ড বাড়ানো কমানো, সেগুলো আমি প্রতিটা আলাদা আলাদা দেখাবো। তো এটাই ছিল আমাদের ভিডিও এডিটিং কোর্সের ক্যামটাসি স্টুডিও 9 এই ভিডিও এডিটিং সফটওয়্যারের যে বেসিক টুলসগুলো সেটা।